দর্শক, এই মুহূর্তে আমরা আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে আজকে আমরা এসেছি ৪ নং মাওয়া ইউনিয়নের গৌরীপুর উপজেলাধীন ৪ নং মাওয়া ইউনিয়নের রুনাপাড়া গ্রামের রাজীব মিয়ার মেয়ে গত বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টা থেকে ২:৩০টার সময় তার বাড়ি থেকে পার্শ্ববর্তী মরিচ খেতে মরিচ উঠানোর জন্য যায় এবং সে ৪ বছরের শিশু কন্যা। যাওয়ার পরে এখানে তার শরীরে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়, সে শারীরিকভাবে নির্যাতনের শিকার হয় তার এই কন্যা শিশুটি। তো কি ধরনের শারীরিক নির্যাতনের শিকার হয় এবং কিভাবে এই শারীরিক নির্যাতনের শিকার হয়েছে তা নিয়ে আমরা আজকে এই ৪ নং মাওয়া ইউনিয়নের লুনাপাড়া গ্রামের রাজীব মিয়ার সাথে এবং তার স্ত্রীর সাথে কথা বলবো। রাজীব মিয়া, আপনি তো এই ৪ নং মাওয়া ইউনিয়নের লুনাপাড়া গ্রামের একজন বাসিন্দা, এবং এই যে ঘটনাটা আপনার মেয়ের সাথে ঘটেছে, আপনার ৪ বছরের শিশু কন্যার সাথে ঘটেছে, হ্যাঁ, এটা কিভাবে ঘটেছে এবং কি কারণে ঘটেছে এটা একটু আমাদেরকে বিস্তারিত বলেন। আমি মনে করেন বাড়িতে থাকি না, আমি থাকি নরসিংদী শেখারচর, এখানে কোম্পানির চাকরি করি। শেখারচর, নরসিংদী। আমার বউ আর শিশু বাচ্চা বাচ্চা থাকে দেশ গ্রামে, এটা নোনাপাড়া। তখন আমি বৃহস্পতিবারে ঘটনাটা হয়েছে, আমার বলে নাই, আমার বউ বলছে আমার শুক্রবারে বিকালে, তা আমি শুক্রবারে বিকালে আয় করছি, কিন্তু ঘটনাটা হয়েছে মূল আমার বউ জানে, আমি পরে যেটা শুনছি। আচ্ছা, আপনার নামটা কি? অঞ্জনা। আপনি এই ঘটনাটা ঘটছে এটা সম্পর্কে কখন জানতে পারলেন, কিভাবে জানলেন? মেয়ে তো প্রতিদিন এখানে তারাও আদর করে ডাক্তার নিচে পরে বলি, আরো দুটো মেয়ে ছিল, পরে মরিচ খেতে মরিচ তুলছিল, পরে দৌড়ান দিছে, পরে এই দুটো মেয়ে পালা গেছিল আর এরা ডাক্তার নিচে আমার বাড়ির পিছনে লাউ খেতা ছিল, লগে একটা বেগুন খেতা ছিল। তারপরে ডাক্তার নেওয়ার পরে আমার মেয়ে গেছে, আবেদন করে তোর গেছে, পরে বলছে যে তোমার কোনটা ফুল, কোনটা ফুলছে তুললা, বেগুন লিয়া বেগুন দিয়া গুতা দিছে, গুতা দেওয়ার আমার মেয়ে একটা জোরে চিল্লান দিছে, এই চিল্লান আমার কানে বাজে। পরে আমি তো বাচ্চারা বুঝ করাইতেছিলাম, মানে আমার শাশুড়ি গেছে, তার গোপানাঙ্গে বেগুন গুতা দিছে। দেওয়ার পরে আমার মেয়ের আমার শাশুড়ি আনতে গেছে, খেতে উঠতে বসে, তখন উঠতে পরে পরে খুলে নিচ্ছে, খুলে নেওয়ার পরে মানে 5 মিনিট কান্না করে কিন্তু ঘুমায় বসে, খুলে ঘুমাচ্ছে কানতে কানতে। ঘুমায় পড়লে আমি বাচ্চারা দিয়া মানে 20 মিনিট করে গুছল করে নিচ্ছি। পরে বলছে যে আম্মা তুমি এনে দৌড়ো না, তুমি কেন দৌড়বো না? বলছে এনো না, আমি ব্যথা পাই, ব্যথা দিচ্ছে, আমি কেডা? তো নাম তো জানে যে এনে দুটা ছেলে আছে, হৃদয় রিয়াজ। বলছে যে হৃদয় রাখবো, আমার এনো বেগুন দিয়া গুছা দিচ্ছে, তুমি দৌড়ো না। কাপড়টা খুলে দিচ্ছে, অনেক রক্ত লাগতেছে, লাগে আর দুইটা মহিলা ছিল তাও দেখছে। তখন আমি দেখছি, দেখতে যায় জিজ্ঞেছি যে কি কইতেছে আপনার কথা আমার বাচ্চা? তোমার বাচ্চারা মরিচ তুলতেছে, দৌড়া দিচ্ছে, বই রেখে দেখতে পাইছে, টুক করে উঠতে পারবো, ভিতরে টুকটুকু পাইতেছে। ওরা দেখার পরে আমার অনেক গালি কালা। মরিচ কেটটা কার? মরিচ কাটটা হয়েছে উনারই। ওনার নাম কি? সিদ্দিক মিয়া। ওনার বয়স কিরকম হবে? 60-65 হবে। আচ্ছা। পরে এই যেমন চাপা লোক গালাগালি করছে, পরে আরো 2-1 আসছিল, এরা আমার লয়া করছে, গোসল করানি পরে তো রক্ত পাইতেছে, তার গোপনাঙ্গদের রক্ত পাইতেছে। দেখলে পরে আরো দেখাইছে মানুষে, দেখার পরে পরের দিন থেকে আপনার মানে এই দিন থেকে প্রস্তাব করতে পারে না, বাথরুমও করতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না। তখন হিবারা যে কথা বলতে পারে, একটু একটু হালকা হাঁটতে পারে। পরে শুক্রবার দিন থেকে সাদা সাপ মানে প্রচুর যাইতেছে, এটা এখন পর্যন্ত কমে নেই, এখন পর্যন্ত কমে নেই। ডাক্তারে জায়গাটা খুললে রয়েছে আর সাদা মালের মতো একটা জিনিস যাইতেছে, সাদা স্রাব দিতেছে। পরীক্ষা নিচ্ছে, দিবে। আর ডাক্তাররা কি এমনিতে কি বলছে আপনার সাথে? ডাক্তাররা আমার মেয়ে যেটা বলছে, আমার মেয়ে বলছে যে হৃদয়ের বাপ যে সিদ্দিক, হ্যাঁ বেগুন দিয়া মনে করেন আমি গুতা দিছে, কিন্তু আমি সরকারি হাসপাতালে নিয়ে আয়া এই নার্সগুলোরে ডাক্তারগুলোরে যাইছি, হেরা কই এটা তো রেপ কেস। আমি কই এটা রেপ কেমনে আমি কমু, কারণ এটা আমার মেয়ে কইতেছে বেগুন দিয়ে গুতা দিছে, আমি তো রেপ কইলে আমিও দেখি না এই জিনিসটা। কারণ এটা আমি হয়তো পরীক্ষা নিরীক্ষা করে দেন, হেরা না এটা রেপ কেস না, এটা রেপ কেস এরকম। 3 দিন ধরে আমার মায়ের একটা ফাইট দিয়া থুয়ে দিতে বসাবের জায়গা দিয়ে। রাত্রে আমার মায়ের প্রসব করতে পারে না, কষ্ট হইতেছে, ডাক্তার নার্সেরা দেখছে, তারপর নল দিছে, নল দেওয়ার পরে এখন অনেক কান্নাকাটি করছে, অনেক কষ্ট পাইছে। তখন আজকে একটু আগে নলটা খোয়াইছে,
মানে আবার এই হ্যাঁ আমি এই কাজটা হেড করছি কি সেটা আমি কোনো কাজ জানাই সূত্র নাই কে জন্য করছে আমি বিচার চাই এর কাছে আমি তখন আমার শনিবার দিন আমাদের বিচার হয়েছে বিচার হওয়ার পরে এলাকাবাসী বিচার করছে কিন্তু আমি তো মানুষ জানি নাই শনিবার দিন গরিপুর নিয়েছিলাম গরিপুরের মধ্যে ম্যাডামে দেখছে দেখে বলছে যে আপনার মেয়ের কোনো সমস্যা নাই কোনো ব্যথা পাইছে তাতে পুরো সিরা পিঠেছি ঠিক হয়ে যাবে তখন তো আমার কাগজ কোনো কিছু দেয় নাই আমি দেখে হেলে কোনো কিছু করতে পারবো না তো আগে কথা বলছে আমরা এলাকাবাসী তার বিচার করছে তারপরে হেলা মাপ চাইছে ভুল হয়েছে মাপ করে যায় মানে এটা কি মাফ করানোর জিনিস আপনি বলেন শুধু গ্রামের সবাই হারে মাফ করে দিছে গ্রামের সবাই নামাক করে দিছে এই গ্রামের লোকজন কে গ্রামের লোক আছে ময় মুরব্বী আছে মাতবর সাতবর সবাই আছে আচ্ছা এখন আপনারা কি চাচ্ছেন আমি ওর বিচার চাই ডাক্তাররা কি বলছে দর্শন কেস দর্শন কেস আর আপনারা জানেন যে তার গোপানাঙ্গে বেগুন দিয়ে গোতা দিছে দর্শন যে কোনো কারণ এই জন্য করবো কেন আমার লোক আর কোনো কাজ নাই ঝগড়া নাই হ্যাঁ এটা করবো কি এখন এই ব্যাপারে কি আপনারা কি আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করবেন আমরা আইনগত ব্যবস্থা নিতে চাই তো এই হাসপাতাল থেকে আর কি বলছে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য রিপোর্ট এমন দিয়েছে পুলিশের কাছে যাইতাম যে মানে মামলা করতাম বলছে আচ্ছা এই জন্য আমরা তাদের বিচার চাই আচ্ছা ধন্যবাদ তো দর্শক এই ব্যাপারে আমরা আজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যে শিশু ওয়ার্ড রয়েছে এবং শিশু বিভাগ রয়েছে এই শিশু বিভাগে যারা কর্তব্যরত ডাক্তার রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো এই ঘটনাটি সম্পর্কে যে বর্তমানে এই যে 4 বছর বয়স আমাদের কন্যা সন্তান আমাদের রাজীবের কন্যা সন্তান 4 নং মাওহা ইউনিয়নের লুনাপাড়া গ্রামের যে এই রাজীব মিয়ার কন্যা সন্তান তার যে বর্তমান অবস্থা তার যে শারীরিক অবস্থা এবং তার গোপনাঙ্গে এভাবে এই নির্যাতনের শিকার হয়ে সে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে তার জন্য আমরা এই যথাযথ কর্তৃপক্ষ এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করব কারণ এই যে এই ধরনের কাজ একটা 4 বছরের শিশু কন্যা তার সাথে করা এবং তার সাথে এই ধরনের ব্যবহার এবং তার গোপনাঙ্গে এই ধরনের আঘাত যে কিনা আসলে এটা মানুষ নাকি নরপশু তা আমরা জানি না যদি ভালো মানুষ হতো মানুষের মতো মানুষ হতো তাহলে এই কাজটা করতো না কারণ একজন 60-65 বছর বয়সের সিদ্দিক মিয়া এই ধরনের কাজ করলো এবং এই মেয়েটি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় আছে চিকিৎসাধীন অবস্থায় আছে তার কি অবস্থা তার শারীরিক অবস্থা তার যে যন্ত্রণা সে প্রকাশ করতে পারছে না তার মা বাবা এখানে আজকে কয়েকদিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসার জন্য বর্তমানে অধীর আগ্রহে চিকিৎসা দেওয়াচ্ছে এবং এই যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে তার ভর্তি করার পর থেকে তার বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি তো দর্শক এই ধরনের নরপশুদের এই ধরনের ঘৃণিত সমাজের বিকৃত মস্তিষ্কের মানুষদের একটা সুষ্ঠু সুন্দর ব্যবস্থাপনার মধ্যে প্রশাসন যেন বিচার সাব্যস্ত করে এবং দণ্ডিত করে তার জন্য আমি কর্তৃপক্ষের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করছি আর এই প্রত্যাশায় আমি হুমায়ুন কবির সুমন প্রেস টিভি নিউজ গৌরীপুর ময়মনসিংহ।